দাদু, তুমি বলছিলে সুদ খাওয়া মানুষ কখনো শান্তি পায় না, কিন্তু আমি দেখছি কিছু লোক তো সুদ খেয়ে ধনী হয়ে যাচ্ছে। এটার রহস্য কি? ইব্রাহিম, বাহিরটা সবসময় ভেতরের সত্যি বলে না। যাকে তুমি ধনী দেখছ তার ভেতরে আগুন জ্বলছে কিনা তুমি জানো না। আজ আমি তোকে একজনের কাহিনী শোনাই, আমাদের পাশের গ্রামের রাশেদের গল্প। রাশেদ? উনাকে তো আমি চিনি না দাদু। কি হয়েছিল তার? তার জীবনটা একটা বড় শিক্ষা। রাশেদ ছিল গ্রামের একজন সাধারণ কৃষক। সারা জীবন ধান গম চাষ করেই সংসার চালাত। আয় ব্যয়ে মিলত না ঠিকই, কিন্তু ঘরে ছিল শান্তি। স্ত্রী খুব অল্পে খুশি হতো, বাচ্চারা গ্রামের স্কুলে পড়ত। একদিন বাজারের রাশেদের সাথে দেখা হলো শহর থেকে আসা এক লোকের। তার নাম কামাল, পাকা ধূর্ত ব্যবসায়ী। ভাই রাশেদ, আর কতদিন এই ধান চাষ করে পেট চালাবে? একটু বুদ্ধি খাটাও। টাকা লাগবে, আমি দেব, তারপর ব্যবসা করো, দারুণ লাভ হবে। টাকা তুমি দিবে? কিন্তু আমার তো কিছুই নেই জামানত রাখার মতো। জামানত কিসের জন্য দরকার ভাই? আমি তো টাকা দিচ্ছি সুদের ওপর। তুমি 10,000 টাকা নাও, মাস শেষে 12,000 করে ফেরত দেবে, এক মাসে 2,000 লাভ দিবে। টাকা নিয়ে ব্যবসা শুরু করো, তোমার ব্যবসা জমে যাবে। রাশেদ প্রথমে দ্বিধায় পড়ে গেল, কিন্তু মনে মনে ভাবল, হায় আল্লাহ, এতদিন হাড় ভাঙা খেটে ধান চাষ করেও টাকা জমে না। এবার যদি ব্যবসা করে কিছু করতে পারি। দাদু, সুদে টাকা নেওয়ার কথা শুনেই রাশেদ কেন রাজি হল? সে কি জানত না এটা হারাম? জানত ইব্রাহিম, তবে শয়তান মানুষকে ভুলিয়ে ফেলে। যখন মানুষ সংকটে পড়ে তখন সহজ পথকে সত্য মনে হয়। রাশেদ ভেবেছিল একবারই নেব, তারপর আর না, কিন্তু এটাই হলো তার জীবনের সবচেয়ে বড় ভুল। রাশেদ টাকা নিয়ে এলো ঘরে, নতুন ব্যবসার স্বপ্ন স্ত্রীকে জানালো, আলহামদুলিল্লাহ, এতদিন শুধু টানাপড়া ছিল, এখন বুঝি একটু সুখ আসবে। বাচ্চাদের নতুন জামা কিনব, পড়াশোনার খরচ দিব। এবার আমিও গ্রামের বড় ব্যবসায়ীদের মতো দাঁড়াবো। রাশেদ ধান কিনে মজুদ করল। কদিন পর ধানের দাম বাড়ল। সেই ধান বিক্রি করে ভালো পরিমাণ টাকা লাভ পেল। গ্রামে লোকজন বলতে লাগল, আরে ভাই, দেখছ রাশেদের অবস্থা? অল্প দিনেই ব্যবসা করে একেবারে বদলে গেছে। সে তুই ঠিক বলেছিস ভাই। রাশেদ আগের মতো আর কৃষক নয়, এখন সে ব্যবসায়ী। একেই বলে ভাগ্য, বুঝলি? দাদু, তাহলে তো রাশেদ লাভেই থাকলো, সবাই তাকে সম্মান করছে। এটা তো খারাপ হলো না? বাহিরে যা দেখছ তা শুধু শুরু ইব্রাহিম। সুদের আসল রূপ ধীরে ধীরে প্রকাশ পায়। যেমন কেউ বিষ খায়, প্রথমে হয়তো শরীর ঠান্ডা লাগে, মনে হয় আরাম পেয়েছে, কিন্তু আসল বিষক্রিয়া পরে শুরু হয়। রাশেদের ব্যবসা চলতে থাকল, কিন্তু সুদের টাকা সময় মতো দিতে গিয়ে তাকে আবার নতুন করে ঋণ নিতে হল। প্রথমে 10,000 নিয়ে ফেরত দিল 12,000, কিন্তু কিছু লোকসান হল, আবার ঋণ নিল 20,000। মাস শেষে 24,000 দিতে হল। চক্রটা যেন ফাঁসির দড়ি হয়ে তার গলায় পেঁচাতে লাগল। এত টাকা তুমি কোথায় পাবে? ব্যবসায় লাভ তো আগের মতো হচ্ছে না। চিন্তা করো না, এই মাসে দাম বাড়বে, লাভ বেশি হবে, আমি সব পরিশোধ করে দেব। তুমি আল্লাহকে ভয় করো, এটা সুদ। হারাম পথে ঘরে শান্তি আসবে না। তুমি বুঝবে না, আমি যদি এখন ব্যবসা না করি তাহলে এই সংসার চলবে কিভাবে? দাদু, আমি এখন বুঝতে পারছি, সুদে টাকা নিলে প্রথমে ভালো লাগে, পরে কষ্ট শুরু হয়। ঠিক তাই, সুদের আরেক নাম হল লোভের ফাঁদ। যে এতে পা দেয় সে যতই দৌড়াক মুক্তি পায় না। রাশেদ এখনও টিকে আছে, কিন্তু তার কপালে ভাঁজ পড়েছে। রাতে ঘুমাতে পারে না, শুধু ভাবে কিভাবে শোধ করব। গ্রামের মানুষ এখনও ভাবে সে ধনী, কিন্তু ভেতরে ভেতরে তার ঘর ধ্বংসের দিকে যাচ্ছে। এটাই রাশেদের জীবনের শুরু। বাহিরে ঝলকানি, ভেতরে আগুন। বুঝেছ? হ্যাঁ দাদু, বুঝেছি। কিন্তু এরপর রাশেদের কি হলো? কিভাবে আরো ধ্বংসের দিকে গেল, নাকি সুদের হারাম পথ থেকে ফিরে এলো? দেখতে চাইলে কমেন্টে লিখো পার্ট 2।